নমস্কার বন্ধুরা, তিথির রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমের মালপোয়া। এই গরমে পাকা আম তো বাড়িতে বা বাজারে সব জায়গায় পাওয়া যায়, তাই এই আম দিয়েই আমি আপনাদেরকে মালপোয়া রেসিপি শেয়ার করছি। প্লিজ প্লিজ বন্ধুরা, পুরো রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের ভালো লাগবে। আর এখানে কি কি উপকরণ নিয়েছি আপনাদের বলে দিচ্ছি। এখানে নিয়েছি ময়দা, দুধ, চিনি, আর নিয়েছি মৌরি, এলাচ, আর এখানে নিয়েছি সাদা তেল, একটা গাছের পাকা আম পেড়ে নিয়েছি, দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। এই আমটা ভীষণই মিষ্টি আর কালারটাও খুব সুন্দর। এটা আমি ভালো করে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব, দিয়ে এই নেটে, এই যে দেখুন গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, এই নেটে ভালো করে নিচড়ে নেব, যাতে করে এর যে কাতটা সেটা ভালোভাবে বের হয়ে যাবে। আর ওপরের চিবড়েগুলো ফেলে দেব। আপনারা ছাঁকনিতে ছেঁকে নিতে পারেন বা এই ধরনের নেট দিয়ে এইভাবে চিপে আমের কাতটা বের করে নেবেন। এতে অনেক দানা দানা থাকে, আমের চিবড়ে থাকে, সেগুলো এইভাবে হাত দিয়ে আমি আমের কাতটা বের করে, আর যে চিবড়েগুলো সেগুলো দেখুন অনেকটাই বের হয়েছে, সেগুলো আমি ফেলে দেব। এই গরমে কার না আম খেতে ভালো লাগে, সেই আমটা যদি গাছের পাকা আম হয় তাহলে তো ভীষণই খেতে ভালো লাগে, ছোট থেকে বড় সবাইয়ের প্রিয়। এই গরমে পাকা আমের জেলি বাড়িতে একবার বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব, বা আইসক্রিম খেতে তো আমার ভীষণই ভালো লাগে। আর আম পোড়ার শরবত হলে আর কোনো কথাই হয় না। অবশ্যই একবার এই রেসিপিটাও বানাবেন। আমি এখানে গাছের পাকা আম নিয়েছি, আর আপনারা বাজার থেকে আম কিনে নিতে পারেন। বাজারেরও আম দেখে কিনতে হবে যেন আমটা মিষ্টি হয়। আমি এখানে চিনি শিরাটা বানিয়ে নেব, তার আগে এখানে বেটারটা বানিয়ে নিই। এখানে আমি ময়দা নিয়েছি 2 বাটি মতন, আর চিনিও নিয়েছি একই মাপে। চিনি এখানে আমি 1 বাটি আর হাফ বাটি নিয়েছি। আর একটা আমেই আমার এই রেসিপিটা হয়ে যাবে। আর আপনারা বেশি পরিমাণে চাইলে আমটা বেশি দেবেন, আমের কাতটা। আর এই আমটা ভীষণই পাকা, খেতে ভীষণই ভালো লাগে। আর আমের তো সেন্টটা এত সুন্দর, অনেকে আমের এসেন্স দেয়, এতে কিন্তু আমের এসেন্স প্রয়োজন হবে না, এতটাই সেন্ট আমটা খেতে। আপনারা বাজারেও সেন্ট ধরনের পাকা আম দেখে নেবেন, তাতে কোনো এসেন্স প্রয়োজন হবে না। আমি এখানে আমের কাত দিয়েছি, আর লবণ দেব 1 চামচের হাফ চামচ, আর এখানে বেকিং পাউডার দেব হাফ চামচ, আর এখানে 1 গ্লাস দুধ নিয়েছি, আর এখানে দিয়ে দেব মৌরি, এলাচ। এই 1 গ্লাস দুধটা পুরোটাই লেগে যাবে। আমি এখানে গরুর দুধ নিয়েছি, আপনারা পাউডার দুধও নিতে পারেন। পাউডার দুধটাকে অল্প উষ্ণ গরম জলে মিশিয়ে এতে দিতে পারেন। আর আমি এখানে ঘরের গরুর দুধ নিয়েছি। এখানে দুধটা অল্প অল্প দিয়ে ফেটে নেব। আমি শুধু ময়দা দিয়ে এই মালপোয়াটা বানাচ্ছি, আপনারা চাইলে সুজি দিতে পারেন। এখানে আমি সুজিবিহীন মালপোয়া বানাচ্ছি। এখানে কোনো রকমের চালের গুঁড়ো ব্যবহার করছি না, শুধু মালপোয়ার জন্য নিয়েছি ময়দা আর হাফ চা চামচ বেকিং পাউডার, আর কিছুটা লবণ দিয়ে দিয়েছি। এতে এত সুন্দর ভেতরটা স্পঞ্জি হয়। আমি তো এটা শিরা বানিয়ে দিচ্ছি, আপনারা শিরা নাও বানিয়ে এতে একদম চিনি অ্যাড করে ভেজে নিতে পারেন, তাতেও খেতে ভালো লাগে। আর এটা রসে দিলে একদম পান্তুয়ার মতন লাগে। আপনারা আত্মীয়দের সাথে শেয়ার করবেন, বা বাড়িতে যে সদস্য আছে পরিবারে ছোট থেকে বড় সবার সাথে শেয়ার করবেন, দেখবেন ওরা এতটাই
আপনার প্রশংসা করবে যে আপনারা আরও একবার বানাবেন। খেতে ভীষণই ভালো লাগে, একদম মিষ্টির মতন। দোকানে যে পান্তুয়া ল্যাংচা আমরা কিনে খাই, ভেতরটা যেমন স্পঞ্জি নরম তুলতুলে হয়, এটাও খেতে একদম সেম টু সেম একই রকম লাগবে। এটা স্বাদটা কিন্তু অপূর্ব লাগে, কারণ এটা যেহেতু আমের মালপোয়া, এই আমের সেন্টটা এত সুন্দর লাগে খেতে, মুখে যেন দিলে মিলিয়ে যায়। আর এতে মৌরি এলাচ দিলে বা নারকেল কোড়া, তাতে আরও স্বাদটা বেড়ে যায়। আমি এই চিনি শিরাটা হালকা চটচটে ভাবেলে নামিয়ে নেব, একবারে বেশি ঘন করলে হবে না। এইভাবে পাতলা করে চিনি শিরাটা বানিয়ে নেব। যেভাবে আমরা পান্তুয়া ল্যাংচা মিষ্টির শিরা বানাই, সেইভাবেই পাতলা করে শিরা বানিয়ে নেব। একটা চটচটে ভাবেলেই নামিয়ে নেব। আমার পিছনে আমার মেয়ে গান করছে গুনুর গুনুর, ওকে বলছি যে চুপটি করে বসতে, ও কিছুতেই বসছে না, কখন হবে ও খাবে, তাই ভীষণ অধৈর্য হয়ে যাচ্ছে। আর এতই রোদ্রু বেরিয়েছে, এই রোদ্রুতে রেসিপি করতে ভীষণ একটু অসুবিধা হচ্ছে, ও কিছুতেই রোদ্রু থেকে যাচ্ছে না। আর এখানে যে আমি চিনি শিরাটা বানিয়ে নিয়েছিলাম, সেটা ঢেলে ঢাকা দেব না, শিরাটা আমি ঠান্ডা করে নেব। আর মালপোয়ার বেটারটাও রেডি করে নিয়েছি ফেটিয়ে ফেটিয়ে। এখানে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল, আর এই মালপোয়াটাতে সাদা তেলে ভাজতে হবে। তেলটা আমি মাঝারি গরম করে নেব, একদম হাই করে গরম করলে হবে না, তাহলে মালপোয়াগুলো পুড়ে যাবে, ভেতরে কাঁচা রয়ে যাবে। তাই একদম মিডিয়াম আঁচেই ভেজে নিতে হবে। মালপোয়ার বেটারটা দেখুন এইভাবে থকথকে করে ফেটিয়ে নিয়েছি, একদম মোটা বা একদম পাতলা হবে না, মিডিয়াম করেই ফেটিয়ে নেব। এখানে আমি হাতার সাহায্যে মালপোয়াগুলো ভেজে নিচ্ছি, এক হাতা করে দিচ্ছি। একসাথে দুটো তিনটে করে দিতে যাবেন না, তাহলে কি হবে, জড়িয়ে যাবে, ফলবে না। এক হাতা দিয়ে দিয়ে এইভাবেই ভেজে নেব সবগুলো। আর মালপোয়া ভাজার জন্য এই ধরনের হাতা হলে ভালো হয়। এইভাবেই ওপরে আমি তেল ছিটকে ছিটকে সবগুলো মালপোয়া ভেজে নেব। আপনাদের পরিবারের সদস্য বেশি থাকলে তাহলে আপনারা আমের কাতটা বেশি নেবেন। এইভাবেই আমি হালকা আঁচে মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি, একদম আঁচটা বেশি হাই করলে তাহলে দু সাইডে পুড়ে যাবে, ভিতরে স্পঞ্জি হবে না। আর এটা এতটাই তুলতুলে হয়, একবার বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে ভিতরে স্পঞ্জি হয়েছে কিনা বা পারফেক্ট হয়েছে কিনা। প্লিজ আমাকে একবার জানাবেন। আর ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে আত্মীয়দের সাথে শেয়ার করবেন, পরিবারকে সবাইয়ের সাথে এই রেসিপিটা একবার বানিয়ে খাওয়াবেন, সবার খুব খুব পছন্দ হবে। প্রত্যেকটা মালপোয়া আমি এইভাবে তেলে ভালো করে ছড়িয়ে আমি শিরার মধ্যে দিয়ে দেব। শিরার মধ্যে মালপোয়াগুলো দিয়ে এপিট ওপিট করে রসে ডুবিয়ে তুলে নেব, রাখার কোনো প্রয়োজন নেই। এতেই ঝটপট শিরাটা মালপোয়ার ভেতরে প্রবেশ হয়ে যায়। আপনারা একবার বানাবেন, এতে 2 মিনিট 1 মিনিট রাখার কোনো প্রয়োজন নেই। এর ভেতরটা এতটাই স্পঞ্জি হয়েছে জ্বালতে জ্বালতে, আপনারা না বাড়িতে বানালে বুঝতেই পারবেন না। সামনে তো জামাই ষষ্ঠী এসছে, একবার এই রেসিপিটা বানাবেন। এতটাই রোদ্রু, তাই একটু অসুবিধে হচ্ছে, আর মেয়ে ঠিকঠাক ফোনটা ধরতে পারছে না, কিছু মনে করবেন না। খুব সুন্দর ফলেছে প্রত্যেকটা মালপোয়া, এতটাই সুন্দর ফলেছে আর স্পঞ্জি হয়েছে ভেতরটা। এইভাবে 2 পিঠ পাল্টে আমি রসগুলো ঢোকিয়ে নেব মালপোয়াতে, দিয়ে ঝরিয়ে নামিয়ে নেব। আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে তো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, বন্ধুদের সাথে পরিবার সবাইকে একবার বাড়িতে বানিয়ে খাওয়াবেন।
আর আমার চ্যানেলটিকে প্লিজ প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। সবার আগে নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। এই গরমে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, যতটা পারবেন হেলদি খাবার খাবেন। আশা করছি আরও যে কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্লিজ বন্ধুরা আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট দিবেন, যাতে করে আমি আপনাদের কাছে রেসিপি বানিয়ে শেয়ার করতে পারি। মেয়েকে নিয়ে ভিডিও বানাতে হয়, তাই ভীষণই অসুবিধে হয়, টাইম মতন আপনাদের কাছে রেসিপি আমি পৌঁছাতে পারি না। আমার পাশে বা আমাকে হেল্প করার জন্য আমার বাড়িতে কেউ নেই, একদম ছোট সদস্য ফ্যামিলি। এইভাবে মালপোয়াগুলো আমি রসে ডুবিয়ে তুলে নিচ্ছি। ভীষণই ভেতরটা স্পঞ্জি আর এতটাই নরম হয়েছে যে মুখে দিলে মিলিয়ে যাচ্ছে, এত সুন্দর হচ্ছে। আমার ছোট মেয়েকে একটা মালপোয়া ঠান্ডা করে আমার মেয়েকে দিতেই হবে, কারণ ও কিছুতেই যাচ্ছে না, এত তাপ। ওকে বলছি যে তুই ভেতরে যা, না, ও আমার কাছেই বসে আছে রোদে। এতটাই রোদ্রু না, তাকাতেই পাচ্ছি না, আর ঠিক মতন জায়গাও নেই যে আপনাদের সাথে শেয়ার করব, তাই আমাকে ছাদে রেসিপি বানাতে হয়। প্লিজ কিছু মনে করবেন না। এখানেই আজকে আমি শেষ করছি। দেখা যাক আরও যে কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে আসতে পারি কিনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।